আদ্দিন হাসপাতালের আসলে সর্বশেষ খবরাখবরগুলো নিয়ে আমরা জানি যে স্বাস্থ্যমন্ত্রী আজকে সেখানে পরিদর্শন করেছেন এবং সেখানে একটি বেকারির সন্ধান পাওয়া গেছে এবং একই সাথে সেখানে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলাও চালিয়েছেন সেখানকার নিরাপত্তা কর্মীরা। আমাদের সাথে এরই মধ্যে অন্য সহকর্মীরাও যুক্ত হয়েছেন। নিবিড় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট স্টার নিউজের, এবং একই সাথে আছেন ডক্টর মোস্তাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমরা কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে আলোচনা শুরু করতে পারবো আশা করি। কাগজি ভাই, আপনাকে দিয়ে যদি আলোচনাটা শুরু করি, একটি হাসপাতালে 6টি শিশুর মৃত্যু এবং সেটি অবশ্যই দুঃখজনক এবং কারণ জানা যাচ্ছে না এখনো। তদন্ত কমিটি 3 জুন পর্যন্ত সময় নিয়েছে। যে কোনো মৃত্যুই বেদনাদায়ক এবং যে 6টি শিশু মারা গেল, একেবারেই বলতে হবে যে এই মৃত্যুটা আইসিইউতে, তাহলে এখানে যখন মারা গেছে একেবারে শতভাগ ধরে নিতে হবে ওই হাসপাতাল কর্তৃপক্ষের নেগলিজেন্সি। এর বাইরে আপনি আর কোনো কিছু বলতে পারেন না, কেননা তারা তো নিবিড় পর্যবেক্ষণে আছে। যদি কোনো সমস্যা হতো তাহলে তো তাদের অভিভাবকদেরকে জানাতে পারতো। এই ধরুন, যখন জানাইনি, আমরা এখনো পর্যন্ত যত মানে কথাবার্তা বা রিপোর্ট দেখতে পাচ্ছি, অভিভাবকদের কিন্তু জানানো হয়নি। তার যদি কোনো রকম কমপ্লিকেশন দেখা দেয় তাহলে তো তার অভিভাবকরা জানাবে, কিন্তু জানায়নি। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই ঘটনাটা পুরাটাই হচ্ছে ওই কর্তৃপক্ষের, হাসপাতাল কর্তৃপক্ষের একেবারে নেগলিজেন্সি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এখন তো যে বিষয়গুলো দেখা যাচ্ছে সেগুলো তো আরও খারাপ অবস্থা। ওই আইসিইউর পাশে সেখানে বেকারি পাওয়া যাচ্ছে। একটা হসপিটালের মধ্যে বেকারি কিভাবে আসে? তারপরে আরও কিছু জিনিস এখনো পর্যন্ত তারা হয়তো বলতে পারছেন না, তবে সেখানে ওই ইঞ্জিনিয়ারদেরকেও কাজে লাগাচ্ছেন। আইসিইউতে কিভাবে গ্যাস লিকেজ হতে পারে, এটা তো স্বাভাবিক হলেও হতে পারে, কিন্তু মেইন ফোকাসটা আসা উচিত যে যদি হয়ও তাহলে তোমরা কেন ব্যবস্থা নিয়ে সেই শিশুদেরকে অন্য জায়গায় সরিয়ে নিলে না। আমার প্রশ্নটা হচ্ছে ওখানে যে অনেক সমস্যা হতে পারে আপনার যে চিকিৎসা বা যে কোনো জায়গায় তাদের নেগলিজেন্সি থাকতে পারে, কিন্তু শিশুদেরকে তো ওখান থেকে সরিয়ে নেওয়া যেত, বা ওই আইসিইউতে আরও যারা ছিল তাদেরকে সরিয়ে নেওয়া যেত, কিন্তু সেটা করা হয়নি। ভেন্টিলেশনের কারণে তারা দম বন্ধ হয়ে তারা মারা গেছে। এবং শিশুরা যখন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে তখন কিন্তু অভিভাবকরাও যে তাদের অ্যাটেন্ডেন্ট যারা ছিল, যে নার্স ডাক্তার, তাদের কাছেও গেছে, যে বলছে যে তাদের কাছে বলতে কি তাদেরকে ডাকাডাকি করছে, কিন্তু সারা রাতের মধ্যে তারা কাউকেই পায়নি। এটি একটা আসলে বড় ঘটনা যে সারা রাতই আসলে, কিন্তু এই ঘটনাটা যখন ঘটলো তাহলে এখানে কর্তৃপক্ষের বড় ধরনের নেগলিজেন্সি। এখানে আদ্দিন হাসপাতাল দীর্ঘদিন ধরে একটা বলা যায় এই মধ্যবিত্ত শ্রেণীর যে নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের চিকিৎসার জন্য, বিশেষ করে মাতৃসদন হিসাবে একটা বলবো আমি, যে এটা খুব কাজ দিয়েছে। কিন্তু এই ঘটনার পরে এখন তো মনে হচ্ছে যে এর ভেতরেও অনেক মানে সংকট আছে। সেই সংকটগুলো তারা এতদিন পর্যন্ত কিভাবে জিয়ে রাখছে জানি না। এই ঘটনা না ঘটলে পরে তো আমরা বুঝতে পারতাম না যে এখানে সমস্যা আছে, সংকট আছে। কিন্তু তাদের তো চারিপাশ দিয়ে যেভাবে ওয়েল সিকিউরড, বলতে গেলে আজকে যে ঘটনাটা ঘটছে, দেখেন তাদের লোকজন এসে সাংবাদিকদের উপরে পর্যন্ত তারা হামলা করছে। কতটা উদ্ধত্ত হলে পরে এই ঘটনাটা ঘটাইতে পারে তারা? মানে এমনিতেই 6 জন শিশুর জন্য তো তারা জবাবদিহি করবে, সেইটা না করে তারা সাংবাদিকদের উপরে হামলা করছে যে তথ্যটা যাতে না পায়। এবং ওখানে তারা দেখতে গেছে যে বেকারি, আসলে বেকারির উৎসটা কোথায়, বা তারা কিভাবে বেকারিটা চালায়, কিভাবে বেকারিতে এই কি বলে যে সমস্ত খাদ্যপণ্য যারা তৈরি করে এগুলো কিভাবে আসে, এটাই তো দেখতে গেছে এবং ক্যামেরা নিয়ে গেছে। তো সেখানে তাদের দেখতে না দিয়ে বরং তাদের উপরে এখানে বরং আরো মানে ধোঁয়াশা আসলে তৈরি হলো বিষয়টি নিয়ে, বরং তাদের উপর আসলেই এক ধরনের সন্দেহের জায়গাটি প্রকট হচ্ছে।